সময় অনেকে বলতে পারে, অনেকে বলতে পারে না। মেয়েরা তো তাও বলতে পারে যে আমি ভিকটিম, ছেলেরা তো বেশিরভাগ সময় লজ্জায় মুখই খুলে না। এবং সেই সব অনেক ছেলেকেই আমি, যেহেতু আমি কো এডুকেশনে লেখাপড়া করেছি, তো আমার অনেক ছেলে বন্ধু আছে এবং আমি তাদের অনেকের কাছ থেকেই শুনেছি যে তারাও এরকম একটা সিচুয়েশনের শিকার, মানে অনেক ইন্টিমেট হয়ে যাওয়ার পর যখন সম্পর্কটা অনেক গভীর বন্ধুত্বের হয়, যখন শেয়ার করার মতো সিচুয়েশনে আসে, তখন হয়তো শুনতে পেরেছি যে এই কথাটা সে কাউকে বলেনি, হঠাৎ আজকে আবেগের বশে বলে দিয়েছে। মানে আমি ফিল করি যে এই যে ঘটনাটা যেটা নিয়ে আমরা সবাই আওয়াজ তুলছি, এটা আমাদের সমাজের একটা রেগুলার ঘটনা, মানে এটা একদমই ইরেগুলার কিছু না। আর আমি যে স্ট্যাটাসটা দিয়েছিলাম, সেই স্ট্যাটাসটা আসলে দিয়েছিলাম কারণ সবাই অনেক এটা নিয়ে আওয়াজ তুলছে, এবং এর মধ্যে আমি দেখছিলাম যে আমার স্ট্যাটাসটা যেটা নিয়েছিল যে আমি আমার ফ্রেন্ড লিস্টে এরকম অনেকে দেখছি যারা, এটা ওয়াজ অ্যামেজিং স্টোরি, মানে বিশেষ করে রিয়েল স্টোরিটা, এটা আমার অনেক কাজে লাগবে, আশা করি সবার কাজে লাগবে। এই যে হ্যারেস হওয়া, ভার্বাল অ্যাবিউজ কিংবা ফোনে কুপ্রস্তাব দেয়া, কাস্টিং কাউচ বলি আমরা, না হলে ক্যারিয়ার নাই, অনেক মেধাবী ঝরে যায়। আপনার তো মানে লট অফ এক্সপিরিয়েন্স, মানে কিছু শেয়ার করবেন? না, আমি আসলে পার্সোনালি কাউকে অ্যাটাক করতে চাই না, কারণ আমি তো এইখানে গত 22 বছর ধরে এটার মধ্যেই কাজ করছি এবং আমি ইনশাল্লাহ আমি আশা করি যে আমি আমৃত্যু কাজ করব। তবে দিস থিংস আর অ্যাবিউসিভ, মানে এটা মানুষকে পিছিয়ে দেয়, মানুষের স্পৃহা নষ্ট করে দেয়, মানুষের মোটিভেশন নষ্ট করে দেয়। সো যারা অর্থলগ্নি করে তারা যদি আরেকটু অনেস্টলি অর্থলগ্নি করে, নিজের স্বার্থটাকে গুরুত্ব না দিয়ে কাজের স্বার্থটাকে গুরুত্ব দেয়, তাহলে মনে হয় আমাদের ইন্ডাস্ট্রির জন্য সেটা অনেক ভালো। আপনি দেখেন বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি, আমি যখন কাজ শুরু করি 2005-06 দিকে, তারপরে কিন্তু অনেক বছর থমকে গেছিল, ইন্ডাস্ট্রিতে কোনো ধরনের কোনো কাজ হয়নি। এখনো যদি আপনি বলেন একটা ফিল্ম ইন্ডাস্ট্রি যেভাবে কাজ করা উচিত, সেভাবে কিন্তু আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি কাজ করে না। একবার ওই আমার দেয়ালের দেশ সিনেমাটা যে ঈদে রিলিজ হলো, ওইবার 16টা ছবি রিলিজ হয়েছিল, কিন্তু এবার এই বছর ঈদেই তো 16টা হবে না, 5টা বা 6টা হবে, কিন্তু সেটাও যে কমার্শিয়ালি খুবই সাকসেসফুল হবে সেটা আমরা বলতে পারছি না, কারণ দেয়ার ইজ নো ইন্ডাস্ট্রি। সো ইন্ডাস্ট্রিটা তৈরি করার জন্য প্রয়োজন হচ্ছে প্রফেশনালিজম। এখানে যদি আপনি পার্সোনাল রিলেশনশিপটাকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেন, তখন তো আপনি এই প্রফেশনালিজম থেকেও দূরে চলে যাচ্ছেন, ইনক্লুডিং আপনি সোসাইটির প্রতি কমিটমেন্ট থেকেও দূরে চলে যাচ্ছেন। আপনি যখন একটা ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউট করছেন, ফিল্ম ইন্ডাস্ট্রি মানে সবচেয়ে মেইন স্ট্রিম ইন্ডাস্ট্রি, তখন তো আপনার নিঃস্বার্থভাবে এই দেশের জন্য কাজ করার একটা সুযোগ আছে। সেই সুযোগটা যদি আপনি আপনার ব্যক্তি স্বার্থের জন্য নষ্ট করে ফেলেন, আমার মতে এটা এক ধরনের পাপ। আপা, মানে একদম যদি আমি টু দ্য পয়েন্টে আসি, বাংলাদেশ তো বটেই, সারা পৃথিবীতে হয়তো আছে হলিউড, বলিউড বা আরও যেসব ইন্ডাস্ট্রি আছে, বাংলাদেশে কি সেটা নাটক হতে পারে, চলচ্চিত্র হতে পারে, বিজ্ঞাপন হতে পারে, প্রস্তাবের মাধ্যমে বা নেগোসিয়েশন করে কাজ হয়? নিশ্চয়ই হয়, বাট এটা ডিপেন্ড করে যে আপনি আসলে কতটা বোল্ড, আপনার ব্যাকগ্রাউন্ড কতটা স্ট্রং, আপনাকে মানুষ কতটা অ্যাপ্রোচ করতে পারবে সেটার উপর। আবার অনেকে থাকে যেগুলো ধারে কাছে যেতে হয় না। আমি যে আমার স্ট্যাটাসটাই লিখেছি, সেখানে লিখেছি যে অনেকেই আছে, সকলে আছে বলিনি, কারণ আমার যদি সবাই এরকম হতো তাহলে তো আমি হতে পারতাম না। এখানে অনেক মানুষ আছে যারা আমাকে ফেয়ারলি কাজে নিয়েছে, যে কারণে আমি কাজ করতে পেরেছি। আমি বাংলাদেশের মেইন স্ট্রিম চলচ্চিত্রে যখন কাটপিস সহ সিনেমা রিলিজ হতো, তখন ইন্ডাস্ট্রিতে কাজ করে এসেছি এবং আমি কাজ করতে পেরেছি। এত খারাপ পরিবেশের মধ্যেও আমাকে পরিবেশটা তৈরি করে দেওয়া হয়েছিল। তো এটাও তো আমি বলবো যে একটা অপরচুনিটি। সো এটা একটা টেকনিক্যালি ডিল করারও বিষয় আছে, প্লাস কিছু মানুষ আছে যাদের আসলে সমস্যা। তো এই আর কি, সমস্যাযুক্ত মানুষদেরকে লজ্জা দেওয়ার জন্য স্ট্যাটাসটা লিখেছিলাম।